হাই এভরিওয়ান, আজকে চলে এসেছে নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর এটা হচ্ছে একটা এভরিডে মেকআপ টিউটোরিয়াল বা এভরিডে তোমরা যেভাবে সেজে বাইরে যেতে পারো, সেজে মানে নর্মালি যে ন্যাচারাল একটা লুক নিয়ে আমরা কলেজ বা কোথাও যাই, মানে টিনেজার মেকআপ বলতে পারো, হালকা পাতলা আউটিংয়ের জন্য আমরা যে মেকআপটা ইউজ করতে পারি। তো দেখো, এই মেকআপটার জন্য খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন নেই আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপটা দেখিয়েছি। তো ফার্স্ট বলে রাখি, আমার গলার অবস্থা খুবই খারাপ, একটু ঠান্ডা লেগেছে, তো গলাটা কিন্তু তোমরা অ্যাভয়েড করো, মেকআপ লুকটা দেখো। তো ফার্স্ট আমি একটা গুড ভাইবসের টোনার দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি আমাদের পন্সের সুপার লাইট জেল। আর এটা কিন্তু একটা বলতেই পারো ওয়াটারপ্রুফ লং লাস্টিং মেকআপ তৈরি হতে চলেছে। তো এই গরমে কিন্তু সবার প্রথমে আমাদের যেটা মাথায় রাখতে হবে, সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে। তোমরা সেটা আউটিংয়ের জন্যই চাও বা নর্মাল স্কুল কলেজেই চাও, তো তোমরা এটা কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করবে না। তারপর আমি নিয়ে নিয়েছি ইনসাইটের একটা প্রাইমার, অয়েল ফ্রি প্রাইমার। এটা কিন্তু খুবই ভালো ম্যাট করে আর পোরগুলোকে ব্লার করে। তো এরপরে কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে, আজকে যেহেতু হালকা ন্যাচারাল লুক, তো আমি কিন্তু কোনো কালার কারেক্টিং করিনি, ডাইরেক্ট চলে গেছি ফাউন্ডেশনে। আর ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছি ফিটমির 128 নাম্বার শেডটা। আর তারপর দেখো, আমি কিন্তু যেটা রেগুলার করে থাকি সুইস বিউটির কনসিলার দিয়ে আমি কিন্তু হাইলাইটিং পয়েন্টগুলোকে আরও ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। আর আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে প্রথমে ব্লেন্ড করছি, তারপরে কিন্তু বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করেছি। তার কারণ হাত দিয়ে যত ভালোভাবে ব্লেন্ড হয়, বিউটি ব্লেন্ডারে কিন্তু অনেকটা বেশি প্রোডাক্ট অ্যাবসর্ব করে নেয়। তো এটা মাথায় রেখে কিন্তু তোমরা অবশ্যই হাত দিয়ে ফার্স্ট ব্লেন্ড করো বা কোনো ব্রাশ দিয়ে ব্লেন্ড করো, তারপরে বিউটি ব্লেন্ডার নিও। আর দেখো, আমি কিন্তু একটু আমার গালগুলোকে গোলাপি গোলাপি করার জন্য একটু লিপস্টিক দিয়ে দিয়েছি। তো এটা লিকুইড ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা লিপস্টিককে এলিটিনের। তো ভালোভাবে সেটাকেও ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস লাগছে বেসটা, আর হালকার মধ্যে একটা ন্যাচারাল ফিনিশ চলে এসেছে। তোমরা কিন্তু এইভাবে এই মেকআপটা ট্রাই করতে পারো, অবশ্যই কিন্তু লং লাস্টিং বেস হবে এবং খুব ভালো লাগবে। তারপর আমি ইনসাইডেরই একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা নো কালার লুজ পাউডার। এটা দিয়ে কিন্তু আমি আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। সামারে কিন্তু বেকিংটাই সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ। যত ভালোভাবে বেকিং করতে পারবে, যত ভালোভাবে ফেসটাকে সেট করতে পারবে লুজ পাউডার দিয়ে, তত বেশি কিন্তু লং লাস্টিং করবে তোমাদের মেকআপটার। অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ভালোভাবে ব্লেন্ড করতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের পর 1 মিনিট 2 মিনিট গ্যাপ দিতে হবে, যাতে একটার সাথে আর একটা মিশে না যায়। তারপরে কিন্তু আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছি। আর এটা করেছি কিন্তু আমি আই ম্যাজিকের একটা আইশ্যাডো প্যালেট থেকে। আর সেই প্যালেট থেকে আমি একটা লাইট ইয়েলো কালার নিয়ে নিয়েছি আমার ক্রিজের উপর, চোখের ক্রিজের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি অরেঞ্জ আর ব্রাউন কালার মিশিয়ে। তো এটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর এটা কিন্তু ব্লেন্ডেড আইস হতে চলেছে, খুব লাইট একটা মেকআপ, খুব ফ্ললেস। তো তোমরা এটাও খুব ভালোভাবে দেখো এবং তোমরা নিজেদের উপর অ্যাপ্লাই করে জানিও কীরকম লেগেছে। আর আজকে কিন্তু আমি খুব একটা ব্যাকগ্রাউন্ড ভালোভাবে রাখিনি, তার কারণ আমি কিন্তু বেরোবো বলেও নিজে মেকআপটা করে নিচ্ছি, তো আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড রেডি করার মতো টাইম পাইনি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ডটা যত সুন্দর হবে ততটাই ফ্ললেস তোমাদের মেকআপটা লাগবে। আর তারপরে কিন্তু আমি একটা ডিপ ব্রাউন কালার নিয়ে আমি আমার আইলিড বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি, আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি উপরের অন্য কালারের সাথে। তারপরে কিন্তু আমি নিচের লোয়ার ওয়াটার লাইনের কাছেও ভালোভাবে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর দেখো, আমার বেসটা প্রায় কমপ্লিট এবং মেকআপটাও প্রায় কমপ্লিট হতেই চলেছে। এরপরে আমি আমার একটা ল্যাকমির লাইনার থেকে চোখটাকে ভালোভাবে লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো আমি বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাকমির এই লাইনারটাই প্রেফার করি, কারণ খুবই সুন্দর একটা লাইনার এটা। তো আমি আমার দুটো চোখকেই কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে কিন্তু দেখো, আমি এবার পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি যেন কোনো হার্শ লাইন না থাকে। আর যেহেতু এটা ডে মেকআপ, আমি কিন্তু খুব একটা বেশি কন্ট্রোল করিনি, হালকা করে ব্রঞ্জিং করে নিয়েছি, কিন্তু খুবই হালকা করে করেছি। তোমরা চেষ্টা করবে যতটা লাইট
ভাবে করার, তার কারণ এটা কোনো হেভি মেকআপ নয়, এভরিডে লুক আর তার সাথে ন্যাচারাল লুক। তো ন্যাচারাল লুকে কিন্তু খুব একটা হেভি মেকআপ মানায় না। তারপর আমি হালকা খুবই হালকা করে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যে জায়গাগুলি হাইলাইটিং পয়েন্ট আছে সেই সমস্ত জায়গাগুলোতে। তোমরাও কিন্তু খুব কুইকলি যখন সেজে বাইরে বেরোতে চাইবে, এই মেকআপটা অবশ্যই তোমাদের খুব হেল্প করবে। আর দেখো তারপরে আমি আমার লিপস্টিকটা পরে নিচ্ছি। খুব ভালোভাবে লিপস্টিকটা পরবে, যেন কোনোভাবেই ঠোঁটের লাইন থেকে বেরিয়ে না যায়, সেটা কিন্তু খুব বাজে লাগবে দেখতে। আর এই গরমকালে চেষ্টা করবে যতটা পারো পাখার সামনে থাকার, কারণ মেকআপ করার পর তুমি যদি রোদে বেরিয়ে যাও, অবশ্যই তুমি যত ভালোই মেকআপ করো, যত দামি প্রোডাক্ট ইউজ করো, মেকআপটা কিন্তু নষ্ট হতে বাধ্য বা মেকআপটা গলবেই। তো তোমরা কিন্তু সেটা খুব একটা অ্যাভয়েড করবে না যে আমি পাখার তলাতে থাকবো না, তাহলেও আমার মেকআপটা খুব ভালো থাকবে, ঠিক আছে? তো দেখো আমি লিপস্টিকটা পরে নিচ্ছি এবং খুব ভালোভাবে পরে নিয়েছি। দেখো এরপর আমার কিন্তু ফাইনাল লুকে চলেই এসেছি। তবে হ্যাঁ, আর একটা জিনিস বাকি, যেটা হচ্ছে একটা ফিক্সার অ্যাপ্লাই করা। কারণ ফিক্সার যত ভালোভাবে অ্যাপ্লাই করবে, প্রতিটা মেকআপের প্রতিটা জিনিস যত ভালোভাবে অ্যাপ্লাই করবে, ততই মেকআপটা সুন্দর হবে। তো দেখো আমি আমার ফাইনাল লুকে চলে এসেছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কতটা ইজি এবং কতটা ন্যাচারাল একটা লুক চলে এসেছে দেখতেই পাচ্ছ। তোমরাও কিন্তু এই লুকটা অবশ্যই নিজেদের উপর রিক্রিয়েট করতে পারো, এবং রিক্রিয়েট করে আমাকে অবশ্যই কিন্তু আমার ফেসবুকে বা ইনস্টাগ্রাম প্রোফাইলে পাঠাতেই পারো। তো দেখো কতটা ফ্ললেস একটা লুক চলে এসেছে। এটা হচ্ছে ব্যাক ক্যামেরার ছবি, আর এরপরে কিন্তু আমি একটা ফ্রন্ট ক্যামেরারও ছবি তুলে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন হয়েছে এই মেকআপ লুকটা। আর তোমরা প্রত্যেকে নিজের উপর এই লুকটা রিক্রিয়েট করতে পারো। খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে কিন্তু আমি এটা দেখিয়েছি, আর সর্বোপরি এটা মাথায় রেখেছি যাতে সামারে তোমরা একটা ভালো বেস ক্রিয়েট করতে পারো। তো টাটা, বাই বাই।